এই যে রোদেলা মনীষে পাস্তা বানিয়েছে। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, ডিম, চিকেন। হ্যাঁ, সে অনেক কিছু দিয়ে বানিয়েছে তার সকালের ব্রেকফাস্ট। এখন সে এটা খাবে। বাহ, চমৎকার কালারফুল হয়েছে। আমি আসলে দিন দিন অবাক হয়ে যাচ্ছি যে আমার ছোট্ট রোদেলা সোনা অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন। কারণ সে নিজে নিজে এখন তার ব্রেকফাস্টও তৈরি করতে পারে। মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। এটা হচ্ছে গিয়ে আমার মায়ের 1,00,000 টাকা। এটা হচ্ছে গিয়ে এখন আমার আব্বুকে দিয়ে দিবে। এখানে হচ্ছে গিয়ে আছে মোট 1,20,000 আর এখানে আছে হচ্ছে গিয়ে মোট 1,05,000 টাকা। হ্যাঁ, তারপর এটা আম্মু কি করব? এটা হচ্ছে গিয়ে আম্মা আব্বুকে দিয়ে দিবে। কেন দিব বলো তো? আমাদের এখানে বাড়ির কাজ চলছে, এজন্য আমার কাজ বাকি আছে। তাই না? তো এরকম ছোট ছোট হেল্প যদি মা বাবাকে করি তাহলে বাবার অনেক উপকার হয়, তাই না? এই, আর তোমার বাবা আমার উপরে অনেক খুশি, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওকে। আমি এখন এই টাকাটা আমার হাজবেন্ডকে দিয়ে দিব। কারণ আমাদের যে বাড়ির কাজ চলছে, আমরা 4 জন মিলে 8 তলায় 9 তলায় বলা চলে, সেই কাজটা চলছে। আগেই 5 তলা কমপ্লিট হয়ে গেছে, দেন এবার 9 তলার উপরেও একটা বড় হল রুম হচ্ছে। তো তো ওখানে একটা রুমই হবে। আর মানে পুরো স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে, এখন টুকিটাকি কাজ বাকি আছে। তো সেক্ষেত্রে আমি যদি এরকম আমার হাজব্যান্ডকে আসলে হেল্প করতে পারি, ছোট ছোট হেল্প করতে পারি, সেক্ষেত্রে আসলে আমার হাজব্যান্ডের অনেক উপকার হয়। অবশ্যই এই টাকাগুলি আমি আমার সংসার খরচ থেকে একটু একটু করে বাঁচিয়েছি। সেটা আমি এরকম ইতিপূর্বে আরও অনেক অনেক হেল্প করেছি আমার হাজব্যান্ডকে। আমি কিন্তু বাড়ির এই কাজের ক্ষেত্রে আরও টাকা দিয়েছি আমার হাজব্যান্ডকে। মোট 10 থেকে 15 লাখ টাকা আমি নিজেই খরচ করেছি। আসলে এটা তো কিছুই না, একটা বাড়িতে কাজ করতে হলে লাখ লাখ লাখ। আমি রোদেলায় আমরা নিয়ে আসছি। হ্যাঁ, চলো আমরা এখন ডেন্টাল পার্কে যাব। রোদে তাকাতে পারছি না, তারপরেও টাকা নষ্ট টাকা। ওকে, আমরা এখন এটাই যাচ্ছি। আমি আর রোদেলা ডেন্টাল পার্কে চলে আসছি এবং এখানে চমৎকার চমৎকার কিছু ক্রাফট ছিল। তো রোদেলা সেগুলি আসলে এক এক করে পরে দেখছিল যে কেমন লাগে। তো এটা রোদেলা ড্রেসের সাথে আসলে ম্যাচিং হয়ে গিয়েছে। প্রত্যেকটা ক্যাপই আসলে ভীষণ ভালো লাগছিল দেখতে। একটু ইউনিক টাইপের ছিল ক্যাপগুলি, কিন্তু আমি কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু একটু একটু করে লোম উঠে যাচ্ছে। এদিকে আমি ধনিয়া পাতাটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। ওকে, আবার ফেলে দেবো। ফেলে ধনিয়া পাতাটা আমি আবার ফেলে দিচ্ছি। হ্যাঁ, আজ রান্না করব ফুলকপি। তো ফুলকপি আমি কেটে রেখেছি। দিন রান্না করব শোল মাছ। হ্যাঁ, আলু দিয়ে শোল মাছ রান্না করব। আর এখানে আমি ফুলকপি দিয়ে কিছুটা মানে বেসনের ভিতরে দিয়ে বাবুকে ভেজে দিব। তার জন্য আমি আসলে এই মশলাটা দিয়েছি। তারপরে হচ্ছে এখানে 2টা মশলা আছে। হ্যাঁ, আর মেজবানি মাংস মশলা আর হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি মশলা। তো এই মশলাটা দিলে না অনেক টেস্ট হয়, আমি দেখেছি এটা। তো এখানে আমি 2টা মশলাই আসলে দিয়েছি। তো এখানে এখন আমি এক এক করে লবণ, তারপরে একটু হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ, টালা জিরে গুঁড়া সব দিয়ে দেব। আলু কেটে রেখেছি আর ধনিয়া পাতাটা আমি বেছে রেখেছি। হ্যাঁ, এভাবেই আমি ফ্রিজ আপ করে রাখবো। আসলে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টালা জিরা গুঁড়া, লবণ সব দিয়েছি। এই যে এখন আমি পানি মিক্সড করবো। হ্যাঁ, আসলে একটু পানি অল্প অল্প করে মিক্সড করে দিব, একত্রে আসলে বেশি দেব না। তারপর আমার মনে হচ্ছে যে অনেকটা বেশি দিয়ে ফেলেছি।
না বেশি দেইনি, আরও লাগবে। হ্যাঁ, আমার শোল মাছ আলু ম্যারিনেট করা, আর এই হচ্ছে আমার ফুলকপি, এটা আমি করে রাখছি। এর জন্য আমি ফুলকপি আসলে ব্যাটার দিয়ে ভেজে দিব, সেটা হচ্ছে বেসন দিয়ে আমি ভেজে দিব আর কি। তো বেসনে আমার মশলা মাখানো হয়ে গিয়েছে। এই যে সব কিছু হাতের কাছে করে নিয়েছি আমার সুবিধার জন্য, আর এখানে আমি মাছটাও বসিয়ে দিয়েছি। তো আমি আলু টমেটো ধনিয়া পাতা দিয়েই শোল মাছটা রান্না বসিয়েছি। ইদানিং আমার খুব শোল মাছ খাওয়া হচ্ছে, আর একই প্রসেসে আমি আসলে বসাচ্ছি। আর এই যে কেক রোদেলাকে তার মামনি দিয়েছে, সে তো মহা খুশি। তো আজ আর বাঁচিনি, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।